একটা সার্কেলের সেন্টার দেওয়া হচ্ছে আর রেডিয়াস দেওয়া হচ্ছে, তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। সার্কেলটার ইকুয়েশন কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো সেন্টার কত বলছে, সেন্টারটা বলছে যে 0,2, সেন্টার বলছে 0,2 আর রেডিয়াস বলে দিয়েছে 2 ইউনিট। এবার আমাদের বলছে ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হবে। তো ইকুয়েশন অফ দ্য সার্কেল হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলটার ইকুয়েশন। এখানে এইচ কে হচ্ছে সেন্টার আর আর বলতে হচ্ছে রেডিয়াস। তো আমরা কি করব, এখানে এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, আর কে এর জায়গায় 2 বসিয়ে দেবো। আর এর জায়গায় কত বসবে, আর এর জায়গায় 2 বসবে, আর এর জায়গায় আর এর ভ্যালু বসিয়েছি। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকাল টু 4। তো প্লাস 4 ক্যান্সেল হয়ে যাবে, ইকাল টু সাইনের দুপাশে ছিল। তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকাল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকাল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে সেন্টার দেওয়া রয়েছে -2,3 আর রেডিয়াস দেওয়া রয়েছে 4। সেন্টার মানে হচ্ছে এইচ কমা কে, এটা হচ্ছে -2,3 আর রেডিয়াসটা হচ্ছে 4। সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার। তাহলে এখানটা হবে এক্স -2, এইচ এর জায়গায় -2 বসবে, আর ওয়াইয়ের জায়গায় 3 বসবে, আর এর জায়গায় 4 বসবে। তাহলে এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে এখানটা পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, মানে এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। তাহলে এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকাল টু হচ্ছে 16। তাহলে কত পাচ্ছি আমরা, x স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y ইকাল টু 16 প্লাস 4টাকে সাইড চেঞ্জ করছি, প্লাস 4টাকে সাইড চেঞ্জ করছি, প্লাস 9টাকেও সাইড চেঞ্জ করছি। তাহলে এখানটা হবে -4 -9। তাহলে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y, এখানটা হচ্ছে 3। তাহলে কত পাওয়া যাচ্ছে, ইকুয়েশন অফ দ্য সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y ইকাল টু হচ্ছে 3। নেক্সট কোশ্চেনের সেন্টার বলছে 1/2, 1/4, 1/2, 1/4 আর রেডিয়াস বলছে 1/12, মানে এইচ কে ইকাল টু বলছে 1/2, 1/4, রেডিয়াস বলছে 1/12। তো সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা হবে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হবে ওয়াই মাইনাস 1/4 হোল স্কোয়ার ইকাল টু হবে আর স্কোয়ার। তো এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1/4 প্লাস 1/4 স্কোয়ার, 1/4 স্কোয়ার মানে এখানটা হয়ে যাচ্ছে 1/16, এখানটা হচ্ছে 1/144। 2টা ক্যান্সেল হচ্ছে, এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস y/2 মাইনাস y/2, এখানটা 1/144, এটা যেরকম ছিল সেরকম রইল। এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, মানে 1/4টাকে সাইড চেঞ্জ করছি, আর 1/16টাকে আমরা সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে, আচ্ছা এখানটা ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স মাইনাস y/2
এগুলোকে এলসিএম করে মাইনাস করতে হবে। এলসিএম করলে হচ্ছে 144, 4 দিয়ে যদি 144কে ডিভাইড করা যায় তাহলে এখানটা পাওয়া যাবে 36, তাহলে এখানটা বসবে 36, আবার 16 দিয়ে যদি 144কে ডিভাইড করা যায় তাহলে এখানটা হচ্ছে 9, তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2, এখানটা হচ্ছে -44/144, ক্যান্সেল করতে পারবো, 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 11, এখানটা হচ্ছে 36। তো আমরা কি করবো, এই 36 টাইপ পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 36 ইন্টু পুরোটা বসছে, তাহলে কত হবে 36x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 36x মাইনাস দিয়ে হবে 36y বাই 2 ইকুয়াল টু হচ্ছে -11, এখানে 2 আর 36কে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 18, তাহলে এখানটা পাবো 36x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 36x মাইনাস 18y -11 ছিল, সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা হয়ে যাবে +11, এখানটা হচ্ছে +11। তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হচ্ছে, এটা হয়েছে 36x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 36x মাইনাস 18y প্লাস 11 ইকুয়াল টু 0। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এখানে সেন্টার বলছে 1,1 আর রেডিয়াস বলছে √2। নেক্সট কোশ্চেনের সেন্টারটা বলছে 1,1, মানে h, k বলছে 1,1 আর রেডিয়াসটা বলছে √2, তাহলে এখানটা হবে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার, তাহলে এখানটা হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানটা হবে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে +2, আর এই 2টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে -2, তাহলে কত পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেনের সেন্টার বলছে -a, -b, রেডিয়াস বলছে √a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো সেন্টার মানে হচ্ছে h, k, এটা বলছে -a, -b আর রেডিয়াসটা বলছে √a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটাকে আমরা কিরকম ভাবে করব, সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা হবে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার। তো এখানে h এর জায়গায় -a বসবে, h এর জায়গায় -a বসবে, অলরেডি এটা মাইনাস ছিল, এখানে এটা -a বসবে, তাহলে মাইনাস মাইনাসে +a হয়ে যাচ্ছে। এখানটাতেও k এর জায়গায় এটা -b বসবে, অলরেডি এটা মাইনাস ছিল, তাহলে এখানটা মাইনাসে মাইনাসে b হয়ে যাচ্ছে, +b হয়ে যাচ্ছে। অলরেডি এটা মাইনাস ছিল আর এখানটা হচ্ছে -b, তাহলে এখানটা হচ্ছে মাইনাসে মাইনাসে +b, আর আরের জায়গায় কত বসবে, আরের জায়গায় বসবে √a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে এখানে হবে এখানটা x স্কোয়ার প্লাস 2xa প্লাস a স্কোয়ার, এখানটা হচ্ছে y স্কোয়ার প্লাস 2yb প্লাস b স্কোয়ার, এখানটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানটা পাচ্ছি আমরা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xa প্লাস 2yb প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে এটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, a স্কোয়ারটা নেগেটিভ হয়ে গেছে, b স্কোয়ারটা পজিটিভ হয়ে গেছে,
এ স্কোয়ারকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xa প্লাস 2yb, এখানটা বি স্কোয়ার হচ্ছে দুটো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস 2b স্কোয়ার ইকালটা হচ্ছে 0। তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xa প্লাস 2by প্লাস 2b স্কোয়ার ইকাল টু 0। নেক্সট কোশ্চেনে কিছু 6 থেকে 9 অবধি বলছে যে কিছু সার্কেলের ইকুয়েশন দেওয়া হচ্ছে, তাহলে সেন্টার আর রেডিয়াসটা কত হবে সেটা বার করতে হবে। তো এখানে দেওয়া হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু 36। তো এখানটা দেওয়া হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু দিয়ে হচ্ছে 36। তোমরা কি করবো দেখো, আমরা এটাকে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসবো। তো তাহলে আমরা কি করবো, এখানটা লিখছি এক্স মাইনাস মাইনাস 5 করে দিচ্ছি, এখানটা করছি ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এখানটা লিখছি 6 স্কোয়ার প্লাস ছিল, আমরা এখানটা একটা মাইনাস আনতে হতো, তো একটা মাইনাস সাইন ব্র্যাকেটের মধ্যে লিখেছি। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এবার যদি এই ইকুয়েশনটাকে এটার সাথে কম্পেয়ার করা যায়, তাহলে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে এইচ ইকাল টু কত হচ্ছে, এইচ ইকাল টু হচ্ছে -5, কে ইকাল টু কত হচ্ছে, কে ইকাল টু হচ্ছে 3, আর আর ইকাল টু কত হচ্ছে, আর ইকাল টু হয়ে যাচ্ছে 6। তাহলে সেন্টারটা কত হবে, সেন্টারটা হয়ে যাবে এইচ কমা কে, এইচ কমা কে বলতে হচ্ছে -5,3, আর 8টা পেয়ে যাচ্ছি আমরা 6। তো আমাদের এটাই জিজ্ঞেস করা হচ্ছিল যে সেন্টার কত, সেন্টারটা হচ্ছে -5,3, আর রেডিয়াস কত, না রেডিয়াসটা হচ্ছে 6। নেক্সট কোশ্চেনটা দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y মাইনাস 45 ইকাল টু 0। এখানটা দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y মাইনাস 45 ইকাল টু 0। তো এটাকেও আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসবো। তো তার জন্য কি করতে হবে, এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার, 4x এর জায়গায় কত লিখবো, এখানটা লিখছি 2 ইন্টু এক্স ইন্টু 2, 4x এর জায়গায় লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস দিয়ে একটা 2 স্কোয়ার লিখছি, কেন না এখানে বি বলতে 2 রয়েছে, তাহলে এখানটা বি স্কোয়ার আনতে হবে একটা, আবার ওয়াই স্কোয়ার লিখলাম, আবার 8yটাকে লিখছি 2 ইন্টু ওয়াই ইন্টু 4, মানে 2ab এই ফরম্যাটে সাজিয়ে লিখেছি। তো এখানে বি বলতে কত রয়েছে, বি বলতে রয়েছে 4, তাহলে এখানটা 4 স্কোয়ার লাগবে, -45 ছিল। আচ্ছা দেখো এটা তো আমরা এনেছি, তাই জন্য আমরা এখানটা একটা -2 স্কোয়ার লিখবো, এটাকেও আমরা এনেছি তাই জন্য আমরা এখানটা একটা -4 স্কোয়ার লিখবো ইকাল টু হচ্ছে 0। তাহলে এটাকে লেখা যেতে পারে x মাইনাস 2 হোল স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে y মাইনাস 4 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে -45 -4 -16 ইকাল টু 0। তাহলে এখানটা হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার, এখানটায় হয়ে যাচ্ছে -65। এবার -65টাকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে +65, এগুলোকে যোগ করলে হচ্ছিল -65, তো এটাকে দিয়ে সাইড চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে +65। তাহলে এটাকে লেখা যেতে পারে যে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে লিখছি y মাইনাস 4 হোল স্কোয়ার ইকাল টু দিয়ে হচ্ছে √65 হোল স্কোয়ার, মানে 65টাকে লিখেছে √65 হোল স্কোয়ার।
তাহলে এখানে এইচ কত রয়েছে, এইচ রয়েছে 2, কে রয়েছে 4, দেখে বোঝাই যাচ্ছে। আর কত রয়েছে, আর রয়েছে 65। তাহলে সেন্টার কত হবে, সেন্টার হয়ে যাবে এইচ কমা কে মানে 2,4। রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে √65। একটু ভুল বলেছি, এখানটায় আর বলতে ছিল √65, আর বলতে ছিল √65। তাহলে রেডিয়াসটা হয়ে যাচ্ছে √65। এটাই হচ্ছে আনসার। এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y মাইনাস 12 ইকাল টু 0। এখানটা দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y মাইনাস 12 ইকাল টু 0। তাহলে এখানটা লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x আবার ওয়াই স্কোয়ার প্লাস 10y মাইনাস 12 ইকাল টু 0। একটু সাজিয়ে লিখছি। এখানটা লিখছি 2 ইন্টু এ ইন্টু বি, তো বি বলতে 4 রয়েছে, তাহলে এখানটা বি স্কোয়ার বসবে। আবার এখানটায় কত রয়েছে, 2 ইন্টু এ ইন্টু বি, বি বলতে রয়েছে 5, তাহলে এখানটা 5 স্কোয়ার বসবে মাইনাস 12। তো এটাকে আনা হয়েছে, তাহলে এখানটা প্লাস 4 স্কোয়ার এনেছি, তাহলে মাইনাস 4 স্কোয়ার লিখবো। আবার প্লাস 5 স্কোয়ার এনেছি, তাহলে এখানটা একটা মাইনাস 5 স্কোয়ার লিখবো। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার। আচ্ছা এখানটায় কত পাচ্ছি আমরা, এখানটা পাচ্ছি 12 মাইনাস 16 মাইনাস 25 ইকাল টু 0। দেখো এখানে প্লাস 4 স্কোয়ার আনা হচ্ছিল, তাই জন্য এখানটা মাইনাস 4 স্কোয়ার লেখা হচ্ছে। আবার এখানেও প্লাস 5 স্কোয়ার আনা হচ্ছিল, তাই এখানটা মাইনাস 5 স্কোয়ার বসেছে। তাহলে কত হবে, এখানটা হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার। আচ্ছা এগুলোকে যোগ করলে কত পাওয়া যাবে, এখানটা হচ্ছে 28, তার সাথে 25টাকে প্লাস করলে হচ্ছে 53। তাহলে এখানটা হচ্ছে মাইনাস 53, মাইনাস 53টাকে সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে প্লাস 53, মাইনাস 53কে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 53। এটাকে একটু সাজিয়ে লেখা যাক। এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। এখানটা ছিল 53, 53টাকে লিখছি √53 হোল স্কোয়ার। দেখো এখানটায় প্লাস ছিল, কিন্তু আমাদের আনতে হতো কি ফরম্যাটে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার। মানে এখানটা আমাদের মাইনাস আনতেই হবে, এখানটা প্লাস রয়েছে। তো আমরা কি করেছি, সেই কারণে এখানটা একটা মাইনাস লিখেছি আর এখানটা একটা মাইনাস লিখেছি। তো এখানে এইচ বলতে কত রয়েছে, এইচ বলতে 4 রয়েছে, কে বলতে রয়েছে -5, আর বলতে রয়েছে √53। তাহলে সেন্টার কত হচ্ছে, এইচ কমা কে মানে 4, -5, এটা হচ্ছে সেন্টার, রেডিয়াস হচ্ছে √53। তাহলে সেন্টারটা পাওয়া যাচ্ছে 4, -5, এটা হচ্ছে সেন্টার, আর রেডিয়াস পাওয়া যাচ্ছে √53। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু 0, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু 0। তো আমরা এখান থেকে দুইটাকে কমন নিয়ে নিচ্ছি প্রথমে। এই ধরনের অঙ্কগুলো করার সময় মাথায় রাখবে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সাথে যাতে কোনো রকম সহগ না থাকে, কোনো রকম কোএফিসিয়েন্ট না থাকে। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে 2 ছিল, তো সেই কারণে আমরা দুইটাই কমন নিয়ে নিয়েছি। তো এখানটায় হয়ে গেছে x/2। আচ্ছা দুইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x/2 ইকাল টু 0/2। তো 0/2 মানে কত, 0/2 মানে হচ্ছে 0। এখানটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস x/2 প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। আচ্ছা এটাকে আমাদের 2ab ফরম্যাটে সাজাতে হবে, তাহলে এখানটা লিখবো 2 ইন্টু এ ইন্টু বি। দেখো ক্যান্সেল করলে সেই x/2 পড়ে থাকছে, 2 ইন্টু এক্স ইন্টু 1/4, এটাকে ক্যান্সেল করলে দেখো x/2 পড়ে থাকছে। আচ্ছা এখানে বি বলতে কত পাচ্ছি, বি বলতে পাচ্ছি আমরা 1/4, তাহলে এখানটা বি স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা প্লাস বি স্কোয়ার এনেছি, তাহলে এখানটা একটা মাইনাস বি স্কোয়ার আনতে হবে, তাহলে এখানটা হচ্ছে -1/4 হোল স্কোয়ার। প্লাস বি স্কোয়ার এনেছিলাম, তাই জন্য একটা মাইনাস বি স্কোয়ার এনেছি।
তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, এখানটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটাকে লেখা যেতে পারে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ারটাকে এরকমভাবে লিখতে পারি, ওয়ান বাই ফোর তার স্কোয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করছি, মানে এটাকে আমরা সাইড চেঞ্জ করছি। তো এখানে দেখো মাইনাস ছিল, তো সাইড চেঞ্জ করাতে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে ওয়ান বাই ফোর হোল স্কোয়ার। তো দেখে বুঝতেই পারছো এখানে এইচ বলতে রয়েছে ওয়ান বাই চার, কে বলতে রয়েছে জিরো, আর আর বলতে রয়েছে ওয়ান বাই ফোর। তাহলে সেন্টারটা কত হচ্ছে, এইচ কমা কে, এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর কমা জিরো, আর রেডিয়াসটা কত হচ্ছে, রেডিয়াসটা হচ্ছে ওয়ান বাই ফোর। তাহলে আমরা সেন্টার পাচ্ছি ওয়ান বাই ফোর কমা জিরো, এটা হচ্ছে সেন্টার, আর রেডিয়াস হচ্ছে ওয়ান বাই ফোর। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।